আমাদের দাবি হলো মুন্সিগঞ্জ জেলায় উলামা ইকরাম আছেন, অনেক ধর্মপ্রাণ মুসল্লিরা আছে। যেই দেশে এত মুসলমান থাকে সেই দেশে একজন হিন্দু যুবক নবীকে শয়তান বলার কোনো সাহস রাখতে পারে না। সুতরাং যেই ব্যক্তি এই দুঃসাহস দেখিয়েছে তাকে শুধু মামলা দিলে হবে না, তাকে যদি শাস্তি বাস্তবায়ন করে না হয় এটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব। এই প্রতিবাদ মিছিলে যোগ দেওয়ার জন্য কারা কারা নবীর ইশক ও রাজিয়াতের হাত উঠান। আল্লাহ তাআলা সবার হাতকে কবুল করে নিন। হাত নামান। সারা বিশ্বের উলামা ইকরাম একমত, সারা বিশ্বের মাযহাবের ইমামেরা একমত যে রাসূলকে গালি দিবে তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। এতে কোনো আপোষ নেই। তুমি তোমার দলের বিরুদ্ধে অবস্থান নিলে, দেশের বিরুদ্ধে অবস্থান নিলে তার ফাঁসির রায় কার্যকর করতে পারো। তোমাকে যদি কালকে কিয়ামতের ময়দানে প্রশ্ন করা হয়, ও প্রধানমন্ত্রী, ও রাষ্ট্রপতি, ও সংসদ সদস্যরা, তোমরা তো বাংলাদেশে সবাই মুসলমান ছিলে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়ে তোমরা ফাঁসি কার্যকর করো, নেতার বিরুদ্ধে, দলের বিরুদ্ধে তোমাদের কটূক্তি করলে তোমরা শাস্তি দাও। আমি নবীর বিরুদ্ধে বাংলাদেশের মধ্যে আমার ব্যাপারে কটূক্তি করা হয়েছিল। আপনি আওয়ামী লীগ করেন, আপনি বিএনপি করেন, আপনি জামাত ইসলাম করেন, আপনি জাতীয় পার্টি করেন, আপনার দল আপনার মাঝে, কিন্তু রসুলকে নিয়ে যখন কোনো কটূক্তি করা হবে সেখানে আপনি দল দেখতে পারবেন না। তখন যদি আপনি ইসলাম এবং মুসলমান পরিচয় দিয়ে থাকেন তখন দলকে বাদ দিয়া আপনার রসুলের আশেকে রসুল হিসাবে সামনের কাতারে যদি প্রমাণ দিতে না পারেন, আপনার মধ্যে ঈমান হয়তো থাকতে পারে তবে আপনি পাক্কা মুমিন না, আপনার মধ্যে মুনাফিকি আছে। কালকে কিয়ামতের মাঠে আপনার নেতা আপনার জান্নাতে নিয়ে যাবে, আপনার নেতা আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। আপনার নেতা জানাজা দেওয়ার পরে বলবে আমার একটা মিটিং আছে, দাফন করার জন্য কবরস্থানেও যাবে না। আরে বেটা, যেই নেতা স্বার্থের বিরুদ্ধে গেলে কারাগারে পাঠাইতে 2 মিনিট লাগে না, সেই নেতার কথার জন্য পাগল হয়ে যাও, সারাদিন স্লোগান দিতে দিতে গালের ফেনা উঠাই ফেলো, কিন্তু নবীর বিরুদ্ধে কটূক্তি করলে, বিক্ষোভের ডাক দিলে, যাওয়ার জন্য বললে কয় আমার পেট ব্যথা, আমার মাথা ব্যথা, কয় আমার অমুক কাজ, আমার বিয়ে আছে। বিয়ে তো প্রতিদিন কাল, একদিন নবীর ভালোবাসায় বিক্ষোভ করো না। আমাদের দাবি হলো মুন্সিগঞ্জ জেলায় উলামা ইকরাম আছেন, অনেক ধর্মপ্রাণ মুসল্লিরা আছে। যেই দেশে এত মুসলমান থাকে সেই দেশে একজন হিন্দু যুবক নবীকে শয়তান বলার কোনো সাহস রাখতে পারে না। সুতরাং যেই ব্যক্তি এই দুঃসাহস দেখিয়েছে তাকে শুধু মামলা দিলে হবে না, তাকে যদি শাস্তি বাস্তবায়ন করে না হয় এটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব। এই প্রতিবাদ মিছিলে যোগ দেওয়ার জন্য কারা কারা নবীর ইশক ও রাজিয়াতের হাত উঠান। আল্লাহ তাআলা সবার হাতকে কবুল করে নিন। হাত নামান।